প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের এক সেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি অনেক উপকৃত হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, দশম শ্রেণী, বিষয় বাংলা, সময় 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 40। একের দাগের প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে সম্পূর্ণ বাক্যে লেখো। 1 × 8 = 8। 1.1 দাগের প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে, উক্তিটি হলো, সঠিক উত্তর হবে অপশান গ, বঙ্কিমচন্দ্রের। 1.2 দাগের প্রশ্ন, তপনের নতুন মেসোমশাই একজন, সঠিক উত্তর হবে লেখক। 1.3 দাগের প্রশ্ন, 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, কারা ধ্যানে ডুবেছিল? সঠিক উত্তর হবে শান্ত হলুদ দেবতারা। 1.4 দাগের প্রশ্ন, প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল, কে ছিনিয়ে নিয়ে গেল? সঠিক উত্তর হবে রুদ্র সমুদ্রের বাহু। 1.5 দাগের প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবিতাটি কবি শঙ্খ ঘোষের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সঠিক উত্তর হবে জলই পাষাণ হয়ে আছে। 1.6 দাগের প্রশ্ন, শিশুরা খেলছিল মায়ের কোলে, নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি হবে? অপশানগুলো দেখো। সঠিক উত্তর হবে, এখানে নিম্নরেখ পদটি হলো শিশুরা, তাই সঠিক উত্তর হবে এখানে অপশান গ, কর্তৃকারকে শূন্য বিভক্তি। 1.7 দাগের প্রশ্ন, বাক্য মধ্যস্থ যে সমস্ত বিশিষ্ট পদ বা পদগুচ্ছ বাক্যের ক্রিয়ার পাত্র বা আধার রূপে ব্যবহৃত হয় তাকে বলে? সঠিক উত্তর হবে অপশান ক, অধিকরণ কারক। 1.8 দাগের প্রশ্ন, যে কারকে অনুসর্গ ব্যবহারের প্রাবল্য দেখা যায় সেটি হলো? সঠিক উত্তর হবে অপাদান কারক। এবার দেখো 2 দাগের প্রশ্ন, কম বেশি 20টি শব্দের মধ্যে প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো 5টি। 1 × 5 = 5। 2.1 দাগের প্রশ্ন, কঙ্কাবতী ডমরুধরের লেখকের নাম কি? উত্তর লেখো ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। 2.2 দাগের প্রশ্ন, ঠিক আছে তোমার গল্প আমি ছাপিয়ে দেব, কোন পত্রিকায় ছাপানোর কথা বলা হয়েছে? উত্তর লেখো সন্ধ্যাতারা পত্রিকায়। 2.3 দাগের প্রশ্ন, নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন কোন প্রখ্যাত চলচ্চিত্রকার ও লেখক সম্পর্কে একথা বলা হয়েছে? উত্তর লেখো সত্যজিৎ রায়। 2.4 দাগের প্রশ্ন, পাবলো নেরুদা নামটির উৎস কি? উত্তর লেখো নেরুদা নামটির উৎস চেক লেখক জাঁ নেরুদা এবং পাবলো নামটির সম্ভাব্য উৎস হল পল ভার্লেইন। 2.5 দাগের প্রশ্ন, প্রদোষকালে পশুরা কোথা থেকে বেরিয়ে এসেছিল? উত্তর লেখো গুপ্ত গহ্বর থেকে। 2.6 দাগের প্রশ্ন, ক্ষমা করো কাকে ক্ষমা চাইতে বলা হয়েছে? উত্তর লেখো যুগান্তের কবিকে। 2.7 দাগের প্রশ্ন, ডান পাশে ধস ও বাঁয়ে গিরিখাত বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর লেখো আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় ডান পাশে ধস ও বাঁয়ে গিরিখাত বলতে কবি আসলে মানুষের পদে পদে বিপদের আশঙ্কার কথা বুঝিয়েছেন। এবার দেখো 3 দাগের প্রশ্ন, কম বেশি 20টি শব্দের মধ্যে প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো 3টি। 1 × 3 = 3। 3.1 দাগের প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? উত্তর লেখো যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকেই তির্যক বিভক্তি বলে। 3.2 দাগের প্রশ্ন, প্রযোজ্য কর্তা কাকে বলে? উত্তর লেখো যে কর্তা অন্য কর্তার প্রযোজনায় কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বলে। 3.3 দাগের প্রশ্ন, যন্ত্রাত্মক করণ বলতে কি বোঝো? উত্তর লেখো করণবাচক পদটি যদি হয় ক্রিয়া সম্পাদনের যন্ত্র তবে উক্ত করণকে যন্ত্রাত্মক করণ বলা হয়, যেমন এই কলমে লেখা যায় না, এখানে কলম। 3.4 দাগের প্রশ্ন, তারতম্যবাচক অপাদান বলতে কি বোঝায়? উত্তর লেখো 2-এর মধ্যে তুলনা বোঝালে চেয়ে থেকে প্রভৃতি অনুসর্গ বিশিষ্ট পদটিকে তারতম্যবাচক বা তুলনাবাচক অপাদান বলে। 3.5 দাগের প্রশ্ন, অনুসর্গযুক্ত করণকারকের উদাহরণ দাও। উত্তর লেখো দা দিয়ে বাঁশ কাটো।
এবার দেখো 4 দাগের প্রশ্ন, কম বেশি 60টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। 4.1 দাগের প্রশ্ন, জন্ম নিল ফাউন্টেন পেন, কার চেষ্টায় কী কারণে ফাউন্টেন পেন জন্ম নিল? উত্তর লেখো, লুইস অ্যাডসন ওয়াটারম্যান ব্যবসার চুক্তি স্বাক্ষর করতে গিয়ে চুক্তিপত্রে দোয়াতের কালি পড়ায় আবার বাড়ি থেকে কালি সংগ্রহ করতে গিয়ে ব্যবসা হাতছাড়া হয়ে যায়, তাই তিনি ফাউন্টেন পেন তৈরি করেন। 4.2 দাগের প্রশ্ন, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, কাদের বাড়িতে কী কারণে শোরগোল পড়ে গিয়েছিল? উত্তর লেখো, সারা বাড়িতে শোরগোল পড়ে গিয়েছিল কারণ সন্ধ্যাতারা পত্রিকায় তপনের গল্প ছাপা হয়েছিল, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। এবার দেখো 5 দাগের প্রশ্ন, কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। 5.1 দাগের প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, কিসের আকারে যুদ্ধ এলো? সেই যুদ্ধে কারা খুন হলো আর কার মৃত্যু হলো না? উত্তর লেখো, পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতাটি একটি যুদ্ধের প্রেক্ষাপটে রচিত হয়েছে। কবির মতে সেই যুদ্ধ এসেছিল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। এক আগ্নেয় পাহাড় থেকে লাভা নিঃসরণের ফলে যেমন মুহূর্তের মধ্যে সব কিছু নিশ্চিহ্ন হয়ে যায়, কবিতায় উল্লিখিত যুদ্ধের প্রকৃতি ছিল তেমনই ভয়াবহ, তেমনই সর্বগ্রাসী। যুদ্ধের ফলে প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল, এমনকি শিশুরাও এর হাত থেকে রেহাই পায়নি। শুধু তাই নয়, কথকের বাড়ি পুরোপুরি ধ্বংস হলেও কবির প্রিয়তমার মৃত্যু হয়নি। 5.2 দাগের প্রশ্ন, এলো ওরা কারা, তারা কি নিয়ে কেন এসেছিল? উত্তর লেখো, সাম্রাজ্যবাদী শাসক সম্প্রদায়। তথাকথিত সাম্রাজ্যবাদী শক্তির মানুষদের রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতায় ওরা বলে চিহ্নিত করেছেন। সাম্রাজ্যবাদী শক্তির মানুষরা বারবার আফ্রিকার ওপর অত্যাচার করে। কালো রঙের এই মানুষদের তারা উপেক্ষার দৃষ্টিতে দেখে। এই সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত মানুষদের নিজের ভূমি থেকে বিতাড়িত করা হয়, তাদের হাতে পরিয়ে দেওয়া হয় দাসত্বের শৃঙ্খল, বিপন্ন হয় আফ্রিকার স্বাধীনতা। 5.3 দাগের প্রশ্ন, আমাদের পথ নেই কোনো, আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে? পথ না থাকার কারণ কি? উত্তর লেখে, এখানে আমাদের বলতে কবি সাধারণ মানুষকে বুঝিয়েছেন। পথ না থাকার কারণ, আগ্রাসী সাম্রাজ্যবাদের থাবায় আর যুদ্ধবাজদের আক্রমণে সাধারণ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। নিরীহ সাধারণ মানুষ আজ অস্তিত্বের সংকটে ভুগছে। মানুষের আদর্শহীনতা, স্বার্থপরতা চলার পথকে দুর্গম করেছে। মাথার উপরে বোমারু বিমানের আনাগোনা ধ্বংস ও মৃত্যুকে নিশ্চিত করেছে। মানুষ নিরাশ্রয় হয়েছে, শিশুদের মৃতদেহ ছড়িয়ে আছে চারিদিকে। এই পরিস্থিতিতে তাদের আর বেঁচে থাকার পথ নেই বলে কবি মনে করেন। 6 দাগের প্রশ্ন, কম বেশি 150টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। 5 × 1 = 5। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে কাকে কিভাবে ছিনিয়ে নিয়ে গেল? দেখে নাও উত্তরটা। এবার দেখো 6.2 দাগের প্রশ্ন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। কবির এই উক্তির অর্থ কী? কবি এই বিপন্ন পরিস্থিতি থেকে মুক্তির কোন পথ নির্দেশিকা দিয়েছেন? এই উত্তরটাও দেখে নাও। এবার দেখো 7 দাগের প্রশ্ন, কম বেশি 150টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। 7.1 দাগের প্রশ্ন, আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি। সহজ কালি তৈরির পদ্ধতিগুলি বিবৃত করো। লেখক শৈশবের হোম টাস্ক কীভাবে সম্পন্ন করতেন? উত্তরটা দেখে নাও। এবার দেখো 7.2 দাগের প্রশ্ন, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতিটির মধ্যস্থ দুঃখ ও অপমানের কারণ বিশ্লেষণ করো। দেখে নাও উত্তরটা। এবার দেখো 8 দাগের প্রশ্ন, কম বেশি 150 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। 8.1 দাগের প্রশ্ন, ওইটুকু সময়ের মধ্যেই সে দেখে নিয়েছে, কার পর্যবেক্ষণের কথা এখানে বলা হয়েছে? তিনি কি কি দেখে নিয়েছেন? প্রসঙ্গ উল্লেখ সহ বিবৃত করো। দেখে নাও উত্তরটা।
এবার দেখো 8.2 দাগের প্রশ্ন, চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরি করা যায় না, কাকে উদ্দেশ্য করে কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? এই উত্তরটা দেখে নাও। এবার দেখো চলিত গদ্যে অনুবাদ করো। প্রশ্নমান 4, এ প্যাট্রিয়ট ইজ এ ম্যান হু লাভস হিজ কান্ট্রি, ওয়ার্কস ফর ইট অ্যান্ড ইজ উইলিং টু ফাইট অ্যান্ড ডাই ফর ইট। এভরি সোলজার ইজ বাউন্ড টু ডু হিজ ডিউটি, বাট দ্য বেস্ট সোলজার্স মোর দ্যান দিস, they risk their lives because they love the country, they are the best friends of the people। দেখে নাও অনুবাদটা। দেশপ্রেমিক হলেন সেই ব্যক্তি যিনি তাঁর দেশকে ভালোবাসেন, তার জন্য কাজ করেন এবং তার জন্য যুদ্ধ করতে ও প্রাণ দিতে প্রস্তুত থাকেন। প্রতিটি সৈনিক নিজের কাজের প্রতি দায়বদ্ধ, কিন্তু শ্রেষ্ঠ সৈনিকরা এর থেকেও কিছু বেশি করেন। তাঁরা তাঁদের জীবনে ঝুঁকি নেন, কেননা তারা দেশকে ভালোবাসেন, তারা মানুষের সেরা বন্ধু।